বিশেষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং সকল অতিথি যারা রয়েছেন তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনও আহত অবস্থা আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারা জানেন, সাম্প্রতিক বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে আমাদের শ্রীমঙ্গলের প্রভাব এবং আগামী দিনগুলোতে আমরা কীভাবে আপনাদের সহযোগিতা আমাদের শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলাকে রক্ষা করতে পারি এবং সবার জন্য বাসযোগ্য শ্রীমঙ্গল গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আজকের আলোচনা সভা। এই সভায় আমাদের ইউনো মহোদয়কে আমি প্রথম আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে চলমান পরিস্থিতিতে এমন একটা মতবিনিময় সভা করার জন্য। আপনারা জানেন যে আমাদের শ্রীমঙ্গল হচ্ছে সম্প্রীতি শহর। ইতিপূর্বে আমরা এর উদাহরণ রেখেছি যে আমরা কতটুকু এখন সম্প্রীতি রক্ষা করতে পেরেছি। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান বা অন্যান্য যেসব অনুষ্ঠানগুলো হয়, আমরা সব ধর্ম, বর্ণ এবং দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আমরা এসব অনুষ্ঠান বা জাতীয় অনুষ্ঠানগুলো বা যে কোনো সংগঠন আমরা উত্তরণের চেষ্টা করেছি এবং সফলভাবে উত্তরিত হয়েছি। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করে। এই বসবাস করতে গিয়ে অনেক সময় ব্যক্তিগত বিষয় বিরোধ বা ব্যক্তিগত বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে। এইসব অপরাধ সংগঠন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সংশ্লিষ্ট জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রত্যেকটা বিষয়কে উদ্ঘাটিত করেছে এবং বিচারে সুবদ্ধ করেছে। তথাপিও এসব বিভিন্ন অপরাধজনক ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী আমাদের শ্রীমঙ্গলেও আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে, বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক বিষয়টা টেনে আনার চেষ্টা করে, আমাদের যে শান্তিপূর্ণ শহরটাকে অশান্ত করার চেষ্টা করে। সম্প্রতি কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যে ঘটনা সংঘটিত হয়েছে, প্রত্যেকটাই আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথেষ্ট দক্ষতার সাথে সেগুলা উদ্ঘাটন করে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তথাপিও দেখা যাচ্ছে আমাদের এই শ্রীমঙ্গলে নাম সর্বস্ব কিছু ব্যক্তি বা নাম সর্বস্ব কিছু বেনামী কিছু ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের এই শান্তি শহরকে অশান্ত করার চেষ্টা করছে। আবার দেখা যাচ্ছে যে আমাদের জুলাই আন্দোলন আজকে 1 বছর, গতকাল আমরা 1 বছর পূর্ণ করেছি। সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যে সফলতা অর্জন করেছেন, যে এই আন্দোলনকে ব্যাংকাপ্ত করে অনেকেই কিন্তু অনেক ধরনের বিপ্লব মন্তব্য করে আমাদের যারা এই আন্দোলনকে যে সফলতা অর্জন করেছে তাদের বিরুদ্ধে কটাক্ষ করছে। আমরা আমাদের শ্রীমঙ্গলে এরকম কিছু ব্যক্তি শনাক্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। আজকে এই অনুষ্ঠানের প্রধান, আজকে আলোচনা সভা, তার প্রধান একমাত্র লক্ষ্য হচ্ছে আপনারা বিভিন্ন স্টেক হোল্ডার এখানে রয়েছেন, তারা তাদের মূল্যবান মতামত দেবেন এবং পরামর্শ দেবেন। আমরা যে ভবিষ্যতে আমাদের শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যে কোনো ধরনের উস্কানি বা আমাদের যে সম্প্রীতি রয়েছে, কেউ যেন কোনোভাবে বা কোনো গোষ্ঠীর ইন্ধনে যেন আমাদের যে সম্প্রীতিগুলো নষ্ট না হয়, কোনো ধরনের সাম্প্রতিক দাঙ্গা যেন আমরা লিপ্ত না হয়। আমরা যে অগ্রযাত্রা রয়েছে, পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে রয়েছে, সেটা যেন অটুট থাকে, সেজন্য সকলের সহযোগিতা চাই এবং আমরা একত্রে যদি মিলেমিশে কাজ করি, যে কোনো ধরনের অপরাধ, যে কোনো ধরনের সমস্যা আমরা মোকাবেলা করে সামনে এগিয়ে দিতে পারবো। আমি আশা করবো আজকের এই সভাটা অত্যন্ত ফলপ্রসূ হবে। শুধু এখানে আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, যে সেক্টর রয়েছে সেই সেক্টর থেকে আপনারা আপনাদের মূল্যবান দায়িত্বগুলো পালন করবেন। বিশেষ করে যারা পরিবার প্রধান রয়েছেন, তারা তাদের পরিবারের যে সন্তান রয়েছে, যারা অহেতুক বিভিন্নভাবে আমাদেরকে সমাজের মানুষকে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করে বা উস্কানি দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করবেন। যদি এর থেকে ব্যর্থ হন তাহলে আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আপনাদের সহযোগিতা চাই। আমরা সহযোগিতা করলে আশা করি আমরা আমাদের যে মূল লক্ষ্য, আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবো। তো আজকে সবাই আমাদের আশা করি সফল হবে, সবাই আমাদের মূল্যবান মতামত দেবেন সে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।